রাহুর মুন্ডমালা ধারণ করেছেন শিব, কারণ জানলে চমকে উঠবেন। শিবের গলায় মুন্ডমালা লক্ষ্য করেছেন অনেকেই। পুরাণে এ সম্পর্কে বিভিন্ন উল্লেখ পাওয়া যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাহুর গলার মুন্ডমালা সতীর 108টি জন্মের প্রতীক। আবার ভিন্ন এক কাহিনী অনুযায়ী রাহুর 108টি মাথাকে মুন্ডমালা বানিয়ে ধারণ করেছেন মহাদেব। কি সেই কাহিনী জানুন। দেবাদিদেব মহাদেবের বেশভূষা অন্যান্য দেবতাদের থেকে পৃথক। তার হাতে ত্রিশূল ও ডমরু, গলায় সাপ, মুন্ডমালা, পরনে বাকছাল, সারা শরীরে ভস্য। তবে শিবের অলঙ্কার ও পোশাকের পিছনে গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক অর্থ রয়েছে। শিবের গলায় যে মুন্ডমালা বর্তমান, তারও ধর্মীয় মাহাত্ম্য এখানে বর্তমান। 108টি মুন্ড বিশিষ্ট এই মালা ধারণ করেন শিব, কিন্তু এতে কার মুন্ড রয়েছে তা কি জানেন? এ নিয়ে বিভিন্ন ধারণাই বর্তমান। সতীর 108 জন্মের চিহ্ন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই 108টি মুন্ড সতীর গত জন্মের চিহ্ন। এর আগে 107 বার জন্মগ্রহণ করে নিজের শরীর ত্যাগ করেছিলেন তিনি। এ সবই তার প্রতীক। আবার ভিন্ন এক কাহিনী অনুযায়ী সতী শরীর ত্যাগ করলে বিষ্ণু তার শরীরের 51 টুকরো করেন, যা পরবর্তীকালে শক্তিপীঠের মর্যাদা পায়। কিন্তু সতীর মাথার দিকের অংশ নিজের হাত দিয়ে একত্রিত করে তার মালা হিসাবে তিনি ধারণ করেন। এভাবেই শিব ও সতী প্রেমের সাক্ষী হয়ে দাঁড়ায় এই মুন্ডমালা। এই মালা সতীর 108 জন্মের প্রেম ও সমর্পণের প্রতীক। রাহুর কাটা মাথায় নাকি শিবের গলার মুন্ডমালা। পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থন থেকে অমৃত বেরিয়ে এলে বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করে সেই অমৃত কলস অসুরদের কাছ থেকে নিয়ে দেবতাদের মধ্যে বিতরণ করতে শুরু করেন। এর ফলে মোহিনীর মায়াজালে জড়িয়ে অসুররা অমৃত ও অমরত্ব থেকে বঞ্চিত থেকে যান। কিন্তু অমৃতপানের লোভে অসুর সর্বাণু ছদ্মবেশে দেবতাদের সারিতে গিয়ে বসে পড়ে। অমৃত গ্রহণের সময় সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেলে ও বিষ্ণুর কাছে নালিশ জানায়। রাগবশত বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সর্বাণু শিরচ্ছেদ করে দেন। সর্বাণুর মাথা কেটে যাওয়ার পর তার ধর কেতু নামে পরিচিতি পায়। মস্তক হয় রাহু। নিজেই দুর্দশায় ক্ষুব্ধ হয়ে রাহু চন্দ্রকে গিলতে যায়। রাহুকে আসতে দেখে অমৃত কলস হাতে নিয়েই চন্দ্র পালাতে শুরু করে, কিন্তু রাহু তাকে ধরে গিলে নেয়। তবে ধর না থাকায় গলা থেকে চন্দ্র বেরিয়ে পড়েন। এরপর রাহু চন্দ্রকে চিবিয়ে খাওয়ার পরিকল্পনা করে তাকে তাড়া করে। তখন প্রাণ ভিক্ষা করে শিবের কাছে উপস্থিত হন চন্দ্র। অমৃতর প্রভাবে একাধিক মাথা হয় রাহুর। কিভাবে? শিব নিজের জটায় চন্দ্রকে ধারণ করে দেন। এ সময় রাহু শিবের কাছে পৌঁছান ও তাকে অসুরদের আরাধ্যা বলে চন্দ্রকে ফিরিয়ে দিতে বলেন। তখন শিব রাহুকে বলেন যে তিনি সকলের আশ্রয়দাতা, সুর ও অসুর তার কাছে সমান প্রিয়। শিব আরও বলেন যে রাহুর কাছে উদর নেই বলে তার ভোজনের প্রয়োজনও নেই। তবে আশ্রয়রূপে শিব রাহুকে ধারণ করেন। এভাবে চাঁদের পাশাপাশি রাহুও শিবের কাছে আশ্রয় পায়। এদিকে চাঁদ পুরো ঘটনায় এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে যে তার হাত কাঁপে ও অমৃত কলস থেকে অমৃত পড়তে শুরু করে। এই অমৃতর প্রভাবে রাহুর একাধিক মাথা হয়। শিবের ধারণ করার পর রাহু এমনিও শক্তিশালী হয়ে পড়ে। রাহুর 108টি মাথাকে মুন্ডমালা বানিয়ে রাহু গলায় ধারণ করেন। ধন্যবাদ।